বন্ধুরা, আজকে যে ফুলের গাছটা দেখাচ্ছি তার নাম হচ্ছে অরেঞ্জ জেসমিন বা একে মধুকামিনী বলা হয় বা কামিনীও বলে অনেকে। তো ভীষণ ভালো একটা পার্মানেন্ট গাছ, খুব সুন্দর সুগন্ধ আসে আর এক এক গোছা করে ফুল হয়, পুরো গাছ একসঙ্গে ফুলে ভর্তি হয়ে যায়। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। তো আপনাদের গাছে যদি ফুল নিতে পারছেন না এখনো, কারণ কি আমি এবছর এখনো দুবার ফুল নেওয়া হয়ে গেছে। ফেব্রুয়ারি মাসে প্রতিস্থাপন করেছিলাম, শেকড় কেটে দিয়েছিলাম, তারপরে আমার একবার ফুল নেওয়া হয়ে গেছে, তার ভিডিও শেয়ার করেছি। তো তার জন্য আজকে একটা ঘরোয়া তরল সার আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই তরল সারটা যে জিনিসটা দিয়ে তৈরি হবে, সেই দুটো জিনিস দিয়ে তৈরি হবে, দুটোই কিন্তু আপনাদের কাছে খুব সহজেই অ্যাভেলেবল হয়ে যাবে। তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও। তার আগে নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো চলুন স্টার্ট করা যাক। বন্ধুরা, আপনারা যে দেখছেন আমার এই মধুকামিনীটা একটা ঝাঁকড়া গাছ, খুব সুন্দর গাছ, গাছ ভর্তি ফুল। কিন্তু যখন এই গাছটাকে কিনে এনেছিলাম এর কন্ডিশনটা অনেকই খারাপ ছিল। মানে আমি নার্সারি থেকে খারাপ গাছই কিনে নিয়ে এসেছিলাম। তার কারণ বলছি, আমাদের এখানে এই মধুকামিনী গাছ একটা ভীষণ দামি গাছ। তো দামি গাছের জন্য আমার তখন বাজেটটাও কমই ছিল। তো আমি একটা কম দামের মধ্যে যে গাছটা হয় সেটা আমি নিয়ে এসেছিলাম, যে যত্ন করলে হয়তো ভালো করে ফেলতে পারবো। আর সত্যিকারের এর যত্ন করার পরে ভীষণ সুন্দরভাবে গাছের গ্রোথটা নিল আর খুব ভালোভাবে ফুলও আসা শুরু হয়ে গেল। তবে আমি এই গাছ থেকে এখনো ডাল থেকে চারা তৈরি করিনি, আমি চেষ্টাও করিনি তৈরি করার। অনেক ভিউয়ার্সরা আমাকে কমেন্ট করছিল মধুকামিনীর ভিডিও দিতে, কিন্তু আমি সত্যিকারের এখনো চেষ্টা করিনি, যেহেতু গাছটা অনেক বেশি বড় ছিল না, ছোট্ট একটা গাছ ছিল। আর তারপরে আমি এবছর এই গাছে চারখানা এয়ার লেয়ারিং করেছি, মানে গুটি কলম করে দিয়েছি। কলম করলে একটা জিনিস এটা ভালো হয় যে আপনার যদি গুটি কলম তৈরি হচ্ছে তো ভালো কথা, আপনারা গাছ পেয়ে গেলেন, নতুন একটা ম্যাচিওর গাছ। কিন্তু যদি গুটি কলমটা তৈরি নাও হচ্ছে তো আপনার গাছে কোনো ক্ষতি হবে না। মানে আপনারা 1-1.5 মাস এয়ার লেয়ারিং বা গুটি কলমটা থাকলো, শেকড় হলো তো ঠিক আছে, নাইলে আপনারা ওইটা খুলে দিলে আপনার গাছে কোনো ক্ষতি হলো না। গুটি কলম এখন গাছে বাঁধাই আছে, তবুও দেখুন গাছ ভর্তি কিন্তু ফুল আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি তো বলবো, যে বন্ধুরাই ডাল থেকে চারা তৈরি করতে অসুবিধা হচ্ছে বা পারছো না, এরকম কিছু সমস্যা হচ্ছে কোনো গাছ নিয়ে, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু গাছে এই গুটি কলম গুলো করে দিতে পারেন। গুটি কলম কিভাবে করতে হয় চ্যানেলে ভিডিও শেয়ার আছে, আপনারা দেখে নেবেন, খুব সহজ। কিন্তু এই গরমে কিন্তু গুটি কলম তৈরি করা যাবে না। গুটি কলম করার যে সময়গুলো থাকে সেটা বর্ষাকালে হবে, আর নয় আপনারা শীতের সময়ও করা যেতে পারে, বা ফেব্রুয়ারি মাসটা সব থেকে ভালো হয়। মানে একটু ঠান্ডা ওয়েদার হলে তবে ভালো হয়, বর্ষাকালটা সব থেকে ভালো টাইম গুটি কলম করার জন্য। তো যখন বর্ষাকাল আসবে, 2-3 মাস পরেই বর্ষা আসা স্টার্ট হবে, তখন আপনারা গুটি কলম করবেন। আমি এই গুটি কলমগুলো ফেব্রুয়ারি মাসে বেঁধেছিলাম, কিন্তু এখনো আমি খুলিনি, আর এত গরমে খোলা যাবে না। কতটা শেকড় হচ্ছে আমি কিছুই জানি না, যদি দেখবো তৈরি হয়ে গেছে কিছুদিন পরে কেটে নেব, একটু বর্ষা এখানটা হলে তখন, নাইলে বাঁধা থাক, কোনো সমস্যা নেই। তো ব্যাস এইভাবে আমি এই গাছটার যত্ন করি বা চারাও এইভাবে করছি, আমি কাটিংস এখনো তৈরি করিনি। এবার বলবো যে এই গাছটায় আমি জল কিভাবে দিচ্ছি। তো জল দেওয়ার যে প্রসেসটা, সকালে আর নাই বিকেলে, মানে 11টার আগে জল দিয়ে দিই, আর বিকেলে 5টার পর যদি দিচ্ছি দুবার। আর যদি একবার দিচ্ছি তো সকালেই বেশিরভাগ দেয়া হয়। দুপুর বেলা কখনোই জল দেয়া হবে না, গাছে জল দেবেন না, অনেক বেশি ক্ষতি হয়। আপনার গাছ শকেও যেতে পারে বা মারাও যেতে পারে, কারণ কি অত বেশি রোদের পরে গিয়ে জল দিয়ে দেবেন তো গাছ কিন্তু নিতে পারবে না। এবার বলবো রোদের ব্যাপারটা। তো আমার এই গাছটা প্রপার রোদেই থাকে, কিন্তু গাছের জন্য কিন্তু সকাল আর বিকেলের রোদটাই সব থেকে ভালো হয়। কিন্তু যাদের কাছে সমস্যা আছে, রাখার অসুবিধা আছে, সেই ক্ষেত্রে আপনারা গাছগুলোকে একটু পাশাপাশি রেখে দেবেন, মানে সব গাছগুলোকে আশেপাশে করে রেখে দেবেন, তাহলে একটা ঠান্ডা ওয়েদার হয়ে যাবে। আর সকালে যদি আপনারা ভালো করে একটা শাওয়ারিং করছেন, তাহলে অনেকক্ষণ পর্যন্ত একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, তাতে গাছ আরো ভালো থাকবে আপনাদের।
এবার বলবো যে পোকামাকড়ের যদি আক্রমণ হচ্ছে গাছে, কারণ প্রত্যেকটা গাছেই পোকামাকড়ের আক্রমণ হয়, আমি মাসে একবার করে রোগার স্প্রে করে দিই। রোগার দিলে আমাদের গাছে কোনো রকম পোকামাকড়ের সমস্যা হয় না, মিলিবাগস বলুন বা যাই বলুন। এবার আসছি যে তরল সারটা তৈরি করব। এটা হলো বাটার মিল্ক বা ছাঁচ। দইটা যে পাতলা করে রাখা হয় সেটাই হয় ছাঁচ বা ঘোলও বলে অনেকে। এই ছাঁচের মধ্যে বা এই বাটার মিল্কের মধ্যে ক্যালসিয়াম, ফসফরাস আর পটাশিয়াম থাকে, যেটা আমাদের গাছের জন্য ওভারঅল গ্রোথের জন্য খুব ভালো। ব্যাকটেরিয়া আসতে দেয় না বা গাছে কোনো রকম পোকামাকড়ও আসে না। বেশিরভাগই মাটিতে এর গন্ধটা খুব একটু জোরালো হয়ে যায় যখন এটা একটু 2-3 দিন পুরনো হয় তখন। আর এর মধ্যে ক্যালসিয়াম আছে, যেটা আমাদের গাছের স্ট্যাম্প মজবুত করবে, শেকড় মজবুত করবে। ফসফরাস আছে, যেটা ফুল ফল আনতে সাহায্য করবে। পটাশিয়াম আছে, যেটা দিয়ে পোকামাকড়ের আক্রমণ হবে না, রোগ আসবে না মানে গাছের মধ্যে। তাছাড়া দেখা যাচ্ছে যে গাছে ফুল আর ফলও আসা স্টার্ট হবে। তো আমি এখানে 20 লিটার জল দিয়েছি আর তার মধ্যে 1 লিটার বাটার মিল্ক অ্যাড করে দিয়েছি। আপনারা যদি শুধু বাটার মিল্ক দিচ্ছেন গাছে, তাহলে 10 লিটার জল দেবেন আর তার মধ্যে 1 লিটার আপনারা বাটার মিল্ক অ্যাড করবেন। যেহেতু আমি এটাকে আর একটু স্ট্রং বানাতে চাইছি, তো এখানে আমি সর্ষের খোলটা অ্যাড করছি। 4 চামচ সর্ষের খোলকে আমি 1 সপ্তাহ আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এটা আমি 2 লিটার জলে ভিজিয়েছিলাম, তো আমি এখানে 1 লিটার মতো বার করে নিচ্ছি। তো যদি আপনারা জিজ্ঞাসা করবেন কতটা নিতে হবে এই ফার্টিলাইজারটা তৈরি করার জন্য, তো 2 চামচ সর্ষের খোলকে ভেজাবেন 1 লিটার জলে। যেহেতু আমার কাছে গাছ অনেক বেশি, আমি একটু সার বেশি মানে ভেজাই সবসময়। তাহলে কি হয়, যদি একটু কম পড়ে তো কম পড়তে দিই না, আমি সব গাছেই যেহেতু দিতে হয়, দিতে দিতে অনেক বেশি লেগে যায়। তো আপনারা কি করবেন দেখে নিন, 2 চামচ এর পরিমাণ হিসেবে। আর শুধু বাটার মিল্ক দিলে 10 লিটার জলে বাটার মিল্ককে মেশাবেন। আর যেহেতু আমি এখানে সর্ষের খোল দিচ্ছি, তো আমি 20 লিটার জল দিয়েছি। যদি আপনাদের মনে হচ্ছে আপনাদের ওখানের ওয়েদার অনেক বেশি আরো গরম, তো আপনারা 25 থেকে 30 লিটারও জল মেশাতে পারবেন। যতটা পারবেন পাতলা করে দেবেন। আমার এখানে এই সারটা দেওয়ার পরে আমার গাছে কিন্তু ফুল ভর্তি হয়ে গেছিল, আর আপনাদের ভিডিও দেখিয়েছিলাম। কতটা পরিমাণ দিতে হবে, তো 10 ইঞ্চির টব আমার এটা। মাটিটাকে ভালো করে খুঁচে নিচ্ছি আর তারপরে আমি পুরো 1 লিটার যে বাটার মিল্ক, সেটা আস্তে আস্তে করে দিলে পুরো 1 লিটারই কিন্তু বাটার মিল্ক নিয়ে নিচ্ছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা একসাথে ঢালবেন না, মানে একটু আস্তে আস্তে ঢালবেন, গাছটা যেন নিতে পারে। তার একটু দেবেন, তারপরে 1 মিনিট মতো দাঁড়াবেন, তারপরে আবার দেবেন। দেখবেন অনেকটা তরল সার আপনার গাছ নিয়ে নেবে আর ড্রেনেজ হোল থেকেও বের হবে না। যখন ড্রেনেজ হোল থেকে তরল সারটা বেরোনো স্টার্ট হবে, তখন আপনারা আর সার দেবেন না, স্টপ করে দেবেন। মাটিটা কিন্তু শুকনো থাকা দরকার যখনও আপনারা যে কোনো তরল সার দিচ্ছেন। এই তরল সারটা মাসে একবারই দেবেন আর দেখবেন আপনার গাছে খুব ভালোভাবে ফুল আর ফল আসবেই। দ্বিতীয় কথা হচ্ছে, আর এর সাথে আমি আরো 3টে তরল সার যেটা আমার গাছে এই গ্রীষ্মকালে প্রয়োগ করি, সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যদি আপনারা এই তরল সার আজকে দিয়েছেন, তার 10 দিন পরে আপনারা কলার খোসার জল ভেজানোটা দিয়ে দেবেন। তার 10 দিন পরে আপনারা পেঁয়াজের খোসা ভেজানো জলটা দেবেন আপনার গাছের মাটিতে। তার 10 দিন পরে আপনারা আলুর খোসা ভেজানো জলটা দেবেন। দেখবেন আপনাদের গাছের চেহারা পাল্টে গেছে, আপনাদের গাছে ফুল আসা শুরু হয়ে গেছে, পাতা সবুজ হয়ে গেছে, মানে পুরো ওভারঅল গ্রোথ হয়ে স্টার্ট হয়ে যাবে। কোনো রকম সমস্যাও দেখতে পাবেন না। দ্বিতীয় কথা হচ্ছে, তরল সারগুলো গ্রীষ্মকালে খুব ভালো হয়। যেমন আমরা আমাদের শরীরে গ্রীষ্মকালে প্রচুর ড্রিঙ্কস ব্যবহার করি, যেমন কোনো শরবত খাওয়া বা এই ছাঁচ খাওয়া, ঘোল খাওয়া, এগুলো আমরাও করি। গাছের জন্য এটা খুব ভালো। তো আপনারা ট্রাই করুন, অবশ্যই দেখবেন রেজাল্ট পাবেন। আপনাদের কোনো ভাই বন্ধুদের বা কোনো বাড়িতে এই গাছ আছে আর দেখছেন যে ফুল আসছে না, তাহলে অবশ্যই সেই বন্ধুদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিন। দেখুন তাদের অবশ্যই গাছে ফুল আসা স্টার্ট হয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমি এরকমই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।